দিনের বেলায় ফোটে, সূর্যের আলোয় ফোটে। তা উল্টো করে রাধারানী কথাটা বলছে, চাঁদের আলোয় কিন্তু পদ্ম ফুল ফোটে না, শালক ফুল ফোটে। বলছে চাঁদের কিরণ লেগেছে নাকি তাই তোমার বদনটা মলিন হয়েছে। গোবিন্দ মনে মনে করছে উত্তরটা আমার দিতে হবে। তা কি উত্তর দেবো মনে মনে ঠিক করছেন। উত্তর তো দিতে হবে, প্রশ্ন করেছে, তাহলে উত্তরটা দিই। রাধারানী বলছে হ্যাঁ উত্তরটা দাও, কিন্তু উত্তরটা যেন ঠিক হয়, ভুল হলে চলবে না। ও গো মদন জলে তনু তাতলা, বিশাখা হেসে হেসে বলছে ও ললিতা, বৈদ্যর কাছে গিয়েছিল তো, কিন্তু সেই বৈদ্যর কাছে কোনো ওষুধ নাই মদন জ্বরে। কি আছে? ওষুধ নাই। তা বিশাখা বলছে মদন জ্বর, গিয়েছিল মদন জ্বর সারাবার জন্য, কিন্তু সেখানে তো ওষুধ পাইনি, তাই তো রাধারানীর কাছে ছুটে এসেছে। তখন গোবিন্দ বলছে তোমরা আমাকে অমন করে বলো না গো, সত্য কথা বলছি, আমার রাত্রিবেলায় জ্বর হয়েছিল, সারা নিশি জেগেছি তো, তাই আমার চাঁদ বদনটা মলিন হয়ে গেছে। তখন রাধারানী বলছে ঠিক আছে ঠিক আছে, তুমি বলছো তোমার মদন জ্বর হয়েছিল, তোমার বদনটা শুকিয়ে গেছে। দেখো মদন জ্বর, একটু আধ্যাত্মিক কথা বলি, তাছাড়া মদন জ্বরটা কেমন না, গোবিন্দ মা নিজ মুখে বলেছেন না, শতকোটি গোপিকার সঙ্গে কাম না হয় আমার কামনা নির্বাপন, কিন্তু অনুমানে শ্রী রাধিকার কাছ থেকে হয় আমার কামনা নির্বাপন। শতকোটি গোপিকার কাছে গোবিন্দের কামনা নির্বাপন হয় না। তার রাধারানী তো চন্দ্রামণি তো দূরের কথা, তার রাধারানীর কাছে এমন কি জিনিস আছে যে গোবিন্দের মদন জ্বর দূর হবে। মদন জ্বর অর্থাৎ কামনা বাসনা, অর্থাৎ মদন হচ্ছে কামদেব। তা সে জ্বর বাবা আমাদের প্রত্যেকটা জীবের আছে। রাধে রাধে, প্রত্যেকটা জীবের অন্তরে কিন্তু কামনা বাসনা নিয়ে সে মদন জ্বর আছে। যারা বাবা সিদ্ধ মুনি মহাত্মা, তাদের মদন জ্বরটা কেমন হয় না, তাদের মদন জ্বরটা হয় একমাত্র গোবিন্দ চরণে সবকিছু সমর্পণ করে দেয়, কিছু থাকে না। কিন্তু ইহলোকে আমাদের পার্থিব জগতে মদন জ্বরটা নিজের কামনা বাসনা চরিতার্থ করবার জন্য। তাহলে কি এমন জিনিস আছে শ্রীমতী রাধারানীর কাছে যে এই মদন জ্বরটা গোবিন্দের একমাত্র রাধারানী সারাতে পারে না? রাধারানীর কাছে আছে মহাভাবের মাদনাক্ষ প্রেম। তাহলে সেই মাদনাক্ষ প্রেম আমরা কোথা থেকে পাবো? তাহলে আমরা একটু গোড়ায় যদি না যাই আমি খুঁজে পাবো না। তাহলে গোড়াটা কি? গোবিন্দ যখন আমার
লীলা করেন, লীলা করতে গেলে বাবা একা একা হয় না। কারণ শাস্ত্রে বলেছে রাধা কৃষ্ণ এক একটা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই এক ভেবে চৈতন্য গোসাই রস আসিতে দোহে হইল একটাই। তা সেই রসকে আস্বাদন করবার জন্য গোবিন্দ মনে মনে করলেন আমি তো একা একা করতে পারি না, তাহলে আমি লীলাটা করবো কি করে। একদিন গোলকে বসে রত্ন সিংহাসনে বসে বসে গোবিন্দ ভাবছে। ভাবতে ভাবতে কি হলো, যেই না ভেবেছে তার অভিপ্সা হলো, তার ইচ্ছা হলো, মনের মধ্যে লীলা করার বাসনা হলো। তা গোবিন্দের লীলা কাকে বলে না, গোবিন্দের লীলা হলো আনন্দময় উচ্ছ্বাসের নামই হলো লীলা। তা সেই লীলাটা করবার বাসনা হলো। যেই না বাসনার মনের মধ্যে উদ্রেক হলো, গোবিন্দ বসেছিল রত্ন সিংহাসনে। তার বাম অঙ্গ থেকে এক সুন্দরী পরমা রমণী আবির্ভূত হল। যখনই সেই রমণী আবির্ভূত হলে তার রূপটা কেমন বাবা, তার রূপটা হচ্ছে, তার গায়ের রংটা হচ্ছে না সোনার থেকে অধিকতর উজ্জ্বল। আর তার মুখোষ্ঠটা হচ্ছে শরতের শত চন্দ্রের শত পদ্মের সুষমাকে সে তার মুখোষ্ঠখানি পরাজিত করে, এমন তার মুখোষ্ঠ। তার সেই রূপটা হচ্ছে অতুলনীয়। সেই রমণী আবির্ভূত হয়ে কি করলেন, প্রথমে গোবিন্দের বাম পাশে বেষ্টিত হলেন, ওই বসলেন রত্ন সিংহাসনে। বসে বসে গোবিন্দের রূপখানি দুচোখ ভরে দর্শন করলেন। করার পরে তিনি মনে মনে করলেন গোবিন্দের আরাধনা করবেন। তাই তিনি ধাবমানা হলেন। কোথায় ধাবমানা হলেন? ধুলোবনে ফুল তুলতে গেলেন। এক অর্থে আরাধিকা, ধাবমানা হলেন সেখান থেকে ধা, আর আরাধনা করবেন সে অর্থে রা। তাই হলেন রাধা, তার নাম হলো রাধা। তাই যে দুই দেহ, এই যে একই তত্ত্ব, এই ঘটনাকে জীবগোস্বামী পাদ ব্যাখ্যা করলেন চাণক্যবধ বলে। চাণক্যবধটা কি না, এটা হিন্দি ভাষা। চানা মটরের দানা, আপনারা দেখেছেন তো মটর দানা যাকে বলে। দেখবেন শূন্য অবস্থায় বোঝা যাবে না এটার ভিতরে কিছু কটা ভাগ আছে। তা জলে আগের ভিজিয়ে রাখবেন, পরের দিন যখন ধুলে মোটা হয়ে যাবে, মটর দানাটা যখন আপনি চাপ দেবেন সামান্য, দেখবেন দুটো অর্ধাংশ বেরিয়ে আসবে। তা দুটো অর্ধাংশ যখন বেরিয়ে এলো, সেই ঘটনাকে জীবগোস্বামী পাদ ব্যাখ্যা করলেন এটা হলো চাণক্যবধ। ঠিক রাধা কৃষ্ণ যেমন তত্ত্ব, এটা উদাহরণ দিচ্ছে জীবগোস্বামী পাদ শাস্ত্রে, যে রাধা কৃষ্ণ একই তত্ত্ব। গোবিন্দের অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? প্রেম লীলা আস্বাদনের জন্য। আমাদের দেহটা কি দিয়ে তৈরি? আমাদের দেহটা ভগবানের সৃষ্টি কিছু উপাদান দিয়ে তৈরি। শাস্ত্রে বলছে না, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, গম, এই পাঁচটি জিনিস দিয়ে, উপাদান দিয়ে আমাদের দেহটা তৈরি। কিন্তু পাঁচটি উপাদান কোথায় পেলাম? ভগবান সৃষ্টি করে রেখেছেন, তাই দিয়ে আমাদের দেহটা তৈরি। কিন্তু বিজ্ঞান বলছে আমাদের দেহটা কি দিয়ে তৈরি? বিজ্ঞান বলছে আমাদের দেহটা কয়েক লিটার রক্ত, হাড় আর মাংস দিয়ে তৈরি। আবার শাস্ত্রে বলছে তাহলে ভগবানের দেহটা কি দিয়ে তৈরি? আমাদের দেহটা যদি পঞ্চভূতের দেহ হয়, তাহলে যিনি এই পঞ্চভূত সৃষ্টি করেছেন তার দেহটা কি দিয়ে তৈরি? আবার শাস্ত্রে বলছে তার দেহটা হলো তিনটি সত্তা দিয়ে তৈরি। তিনটি সত্তা কি কি? সৎ, চিৎ আর আনন্দ। সৎ হচ্ছে সন্ধিনী, যা চিরদিন ছিল, যা হলো অপরিবর্তনশীল। আমরা হলাম পরিবর্তনশীল জীব। আজ আমরা যেমন আছি কাল থাকবো না, পরশু তার থেকে পরিবর্তন হয়ে যাব। কিন্তু গোবিন্দ আমার 100 বছর আগে যেমন ছিল, তারপরে থাকবে, তার 100 বছর পরেও তাই থাকবে। কোনো পরিবর্তন নেই। প্রত্যেকটা জীব এই স্থাবর জঙ্গম
আমরা কিন্তু পরিবর্তনশীল জীব। তাহলে সৎ হচ্ছে সঙ্গিনী আর চিত হচ্ছে সংবিত, অর্থাৎ চেতনা প্রদান করে। ভগবান কি করেন? চিত শক্তির দ্বারা প্রত্যেকটা জীবকে চেতনা প্রদান করেন। চিত হচ্ছে সংবিত আর আনন্দ হচ্ছে হল্লাদিনী। তাহলে সৎ, চিত, আনন্দ এই তিনটি শক্তিকে একত্র করলে কি হয় না, তিনটি শক্তির বৈচিত্র্য হচ্ছে, জগতে যত প্রকার শক্তি আছে না, সব শক্তির বৈচিত্র্য হচ্ছে তিনটি শক্তি। ভগবান তিনটি শক্তির মধ্যে রেখে দিয়েছে কেন? এই জীবকে পরিচালনা করার জন্য। না সৎ যেমন সঙ্গিনী, সঙ্গিনী শক্তি থেকে আমরা কি পাই? ভগবান প্রত্যেকটা জীবকে, তার অস্তিত্বকে, জীবের অস্তিত্বকে রক্ষা করেন। আর সংবিত শক্তি দ্বারা কি করেন? প্রত্যেকটা জীবের মধ্যে চেতনা প্রদান করেন। আনন্দ শক্তির দ্বারা কি করেন? প্রত্যেকটা জীবকে আনন্দ দান করেন এবং নিজে আনন্দ পান। তাহলে এই যে তিন প্রকার শক্তির কথা বললাম, এই তিন শক্তির মূল উৎস কোথায়? কি মূল উৎস হলো আনন্দ। তাহলে সে আনন্দ কোথায় পাবো? একমাত্র গোবিন্দ চরণে। আর সেই আনন্দের উৎস হলো কি না? প্রেম। তাহলে সেই প্রেমের উৎস কোথা থেকে হয়েছে না? প্রেম থেকে যদি সার বস্তুটা তুলে নেওয়া হয় বাবা, তাহলে কি হবে না, ভাবটা পড়ে থাকবে। আর সেই ভাবের সার বস্তু হলো মহাভাব। এই মহাভাবকে যখন ঘনীভূত করা হয়, অর্থাৎ ঘন করা হয়, তখন সেই মহাভাব থেকে যে অববয় একটা মূর্তি সৃষ্টি হবে, সে সৃষ্টি, সে অববয় মূর্তিটা হলো শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই শ্রীমতী রাধা ঠাকুরানী সেই প্রেমের উৎস। তাহলে গোবিন্দ তো মনে করলে, তিনি ভগবান মনে করলে পারতেন যে আমি একা একা আনন্দ, একা একা আনন্দ উপভোগ করব, এই মাদনাক্ষ প্রেম আমি একা একা উপভোগ করব। কিন্তু পারলেন না। সেই মাদনাক্ষ মহাদেব কোথায় আছে না? একমাত্র শ্রীমতী রাধারানীর কাছে মাদনাক্ষ ভাব আছে। একটু উদাহরণ দিই, যেমন ইক্ষু বীজ থেকে আমরা কি পাই? আখ থেকে পেশাই করলে কি পাই? রস। রস থেকে কি হয়? গুড়। গুড় থেকে কি হয়? চিনি। চিনি থেকে হয় মিছরি। মিছরি থেকে হয় কলা। তেমনি তেমনি এই প্রেমটা হলো তাই। প্রথমে হলো প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। বাবা এর অনেক তত্ত্ব, অনেক কথা, সময় খুব অল্প। তা এই মহাভাব বা মাদনাক্ষ প্রেম একমাত্র শ্রীমতী রাধারানীর মধ্যেই ছিল, চরম প্রেমের মহাভাব। তার দুটো ভাব হয়, একটা হচ্ছে মোহন, একটা হচ্ছে মাদনাক্ষ। মোহন ভাব কার হয়? যদি কোনো ভক্তের অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়, তখন সেটাকে বলে মোহন ভাব। আর যদি কোনো ভক্তের হয় না, না বললেই হয়, রাধারানী একটা ভক্ত, কিন্তু তার বিপরীত হলো এই মাদনাক্ষ ভাব। শুধু মিলনই মিলন, এতে কোনো বিরহ থাকে না। তা এই মাদনাক্ষ ভাব একমাত্র শ্রীমতী রাধারানীর মধ্যেই থাকে, অন্য কোথাও ভগবান পান না। তাই সকল গোপীর মধ্যে তিনি রাধারানীকে বড় করেছিলেন। তাই আজ চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে আর শ্রীমতী রাধারানীর কুঞ্জে এসেছেন কেন? এই মদন্ত সারাবার জন্য। একমাত্র ঔষধ, একমাত্র বৈদ্য হচ্ছে শ্রীমতী রাধারানী। তাই আমার মদন জড়ে তনু তাতল, জাগরে মিশে গেল। তাই আমার মুখটা শুকিয়ে গেছে। আমি বলছি ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার দ্বিতীয় প্রশ্নটা করি। তাহলে তোমার দ্বিতীয় প্রশ্নটা করে, দ্বিতীয় প্রশ্নটা কিন্তু ঠিক ঠিক উত্তর দেবে। তা তোমার বক্ষ মাঝে এত ক্ষত বিক্ষত দাগ তোমায় কে দিয়েছে? তোমার বক্ষ মাঝে এমন দাগ তোমায় কে দিয়েছে?
বলছি এমন দা গোবিন্দ মনে মনে করছে, তাহলে আমি কি উত্তর দেবো মনে মনে চিন্তা করে নিচ্ছেন। ওগো গিরি গোবর্ধনে গৌরী পূজিতে, গিরি গোবর্ধনে গৌরী পূজিতে, বিদুর পরিমল। ওগো গিরি গোবর্ধনে গৌরী পূজিতে, আমি গৌরী পূজা করেছিলাম। তাই তো আমার কপালে সিঁদুর লেগেছে, আমি গৌরী পুজো করতে গিয়েছিলাম। তা গৌরী পুজো করেছো? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মিথ্যা বলছে না গো, মিথ্যা বলছে না, একদিকে সত্য কথাই বলছে। কি সত্য কথা বলছে? না, উনি গৌরী পূজা করতে গিয়েছিলেন রাত্রিবেলায়। উনার গৌরীটাকে, গৌরীটা হচ্ছে চন্দ্রাবলী, আর তার বক্ষ মাঝে গিরি গোবর্ধন পর্বতে তিনি গৌরী পুজো করেছিলেন, তাই তো সিঁদুর লেগেছে। তা বেশ, তোমার নয় তো গৌরী পুজো করে তোমার সিঁদুর লাগলো, সিঁদুর তোমার লেগেছে, তাহলে তোমার যে কপালে তিলক থাকে, চন্দন থাকে, সে কপালে সিঁদুর কেন? বলো চন্দন কাহাই অলকা পড়ি, খণ্ডিতাও কিন্তু মানের একটা পর্যায়। তার রাধারানী কেন মান করেছেন? মানের একটাই উদ্দেশ্য হলো, শ্রীমতী রাধারানী জানে মনে মনে, কি জানে? মনে মনে জানে যে এই যে মানের গোপন, এই যে গোপন অবস্থা, এই যে মানের গোপন লীলা, তিনি মান করেন একমাত্র বিশ্বাস রেখে যে গোবিন্দ তোমার আছে, নব নব রূপে ভোগ্য বাজানো গোবিন্দ আছে, তিনি আমার মানকে ভাঙাবেন। তা মান দুই প্রকার হয়, সহেতু আর নির্হেতু। তা শ্রীমতী রাধারানী হচ্ছে সমাধারতির নায়িকা, আর গোবিন্দ যে মথুরায় অষ্টম মহিষী ছিল, তারা ছিল সমান্তরালতির নায়িকা।